রাজধানীর মঠচৌমুহনী এলাকায় অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনায় অভিযুক্ত 3 চোরকে গ্রেপ্তার করল পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ এই চক্রের একজনকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে। তার নাম রাহুল দাস। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই 2 জনের নাম অমিত রায়, বিনয় সাহা। অমিতের বাড়ি শ্রীনগর আর বিনয়ের বাড়ি করব। তারা সকলেই টাউন ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকে। মঙ্গলবার সন্ধ্যায় মঠচৌমুহনী এলাকার অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে এসে দেখেন তাদের বাড়ির ঘরের দরজা খোলা, গেটের তালা ভাঙা, ঘরের সবকিছুই চুরি হয়ে গেছে। এরপরই তিনি চুরির ঘটনা পূর্ব থানার পুলিশকে জানায়। পুলিশ যথারীতি চুরির ঘটনার তদন্তে নামে। পাশের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখেই পুলিশ চুরির ঘটনায় যুক্তদের চিহ্নিত করতে পারে। সেই মতো টাউন ইন্দ্রনগর থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে 1,36,725 টাকা উদ্ধার করে পুলিশ। বুধবার সাংবাদিকদের একথা জানালেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠচৌমুহনীতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে, বিপ্লব ভট্টাচার্য। উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মঠচৌমুহনীতে ওনারা 2 ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য, আর একজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে। বিকালবেলা যখন অফিস সেরে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা 3 জন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন। তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে, এখানে যে রাহুল যে আছে, রাহুল দাস, এই ছেলেটা, সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওই গলিতে, তাকে দেখা গেছে। এবং গেটের ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে। তখন আমরা তাকে আইডেন্টিফাই করি। সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে। তার পিছনে আমরা লোক লাগাই, সে কোথায় থাকে। তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে, আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয়। এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে। অ্যাকুরেট ওনার আলমারিতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই, 1.5-2 লাখ টাকা হবে এমন বলেছে। তবুও আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর কাছ থেকে 1,36,725 টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই। টাকাগুলো আমরা সিজ করি। এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও 2 জন আছে, একজন বিনয় সাহা, একজন অমিত রায়। তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পরবগে, অমিত রায়ের বাড়ি শ্রীনগর। এরা সবাই এখানে ইন্দ্রনগর, টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা, তারা প্রিভিয়াসলি আমাদের থানা, এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে এবং বিভিন্ন তামা চুরির কেস, এসব জিনিসে জেলও কেটেছে। তো এখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে। তো তাদেরও আমরা 2 জনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি। রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে, তাদের বাড়িতে গেটে তালা আছে, এটা রেকি করে আসে এবং তারপরে তারা 3 জন মিলে একত্রে ওখানে এই চুরিটা করে। তবে চুরির পেছনে বড় কারণ হচ্ছে 3 পান্ডাই নেশায় আসক্ত থাকে। ফলে নেশার হাই মেটাতে গিয়ে মানুষের বাড়িতে হাত সাফাই করছে এই চক্রটি। তাদের বিরুদ্ধে থানায় আরও কিছু মামলা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।